আমাদের জন্য হলো আপনার আননোন। আমরা এখনো কিন্তু আসল ভূমিকম্প কেউ দেখিনি। আমার বাপও দেখে নাই, হয়তো দাদা দেখছে। আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। 22 নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে রিক্টার স্কেলে 3.7 মাত্রার একটি ভূমিকম্প হয়। এর 1 সেকেন্ড পর দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এটির মাত্রা 4.3। কিন্তু এটাই প্রথম নয়। সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূমিকম্প হয়েছিল, মাত্রা ছিল 3.3। আর তারও একদিন আগে 21 নভেম্বর সকালে 5.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। তাতে মারা গেছেন অন্তত 10 জন, আহত 600-রও বেশি মানুষ। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে নরসিংদী। এখন প্রশ্ন হলো, কেন ঢাকার এত কাছে বারবার ভূমিকম্প? এই ঘন ঘন ভূকম্পন কি বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? আর আমাদের রাজধানী ঢাকা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য কতটা প্রস্তুত? আর এটা যখন 20-25 সেকেন্ড হবে তখন কি হবে? তো আমাদের এই প্রস্তুতি আছে? আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলের প্রস্তুতি নেই, তারপরে রেস্কিউয়ারের প্রস্তুতি নেই, বিল্ডিং যে হচ্ছে এগুলোর প্রস্তুতি নেই। ঢাকা শহরে প্রায় 8 লক্ষ বিল্ডিং রয়েছে, যেগুলো 5 লক্ষ বিল্ডিং হলো আপনার এটা 2015 সালের আগেই তৈরি করা। বাকি 3 লক্ষ নতুন হয়েছে, সেগুলো বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা সেটা একটা বিরাট ব্যত্যয় রয়েছে। তো এত কিছুর ভিতরে আমরা কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থা নাই। আরেকটা বড় জিনিস হলো, ভূমিকম্পটা আমাদের জন্য হলো আপনার আননোন। আমরা এখনো কিন্তু আসল ভূমিকম্প কেউ দেখিনি। আমার বাপও দেখে নাই, হয়তো দাদা দেখছে। কিন্তু এই ভূমিকম্প যখন আসল রূপে ফিরে আসবে তখন কি হবে সে অভিজ্ঞতা তো আমাদের নেই। এটা আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু সেই প্রেক্ষিতে বলবো যে আমরা অনেক ঝুঁকিতে রয়েছি। ভূমিকম্পের কারণ বুঝতে হলে আমাদের জানতে হবে এর ভূতাত্ত্বিক প্রেক্ষাপট। বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে যা একে ভীষণ ভূমিকম্প প্রবণ করে তুলেছে। এর প্রধান দুটি কারণ হলো, বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় এবং মায়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই সংযোগস্থলগুলো ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত নাজুক। এই প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা সরে যায়, তখন যে শক্তি নির্গত হয় সেটাই ভূমিকম্পের সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে এই দুটি প্রধান প্লেটের সংযোগস্থলে 800 বছরের বেশি সময় ধরে বিপুল পরিমাণ শক্তি সঞ্চার হয়ে আছে। এই পরিমাণ শক্তি এমন যে যা 8.2 থেকে 9 মাত্রার মতো শক্তিশালী ভূমিকম্প তৈরির ক্ষমতা রাখে। ভাবুন একবার, 800 বছরের সঞ্চিত শক্তি যখন মুক্তি পাবে তখন তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। অতীতেও বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের রেকর্ড আছে। এমনকি সেই সব ভূমিকম্পের প্রভাবে নদীর গতিপথ পর্যন্ত বদলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সেগুলো প্রধানত সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বাইরের উৎস থেকে। কিন্তু এখন উৎপত্তিস্থল ঘন ঘন ঢাকার খুব কাছে নরসিংদীতে হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যদি সত্যি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজধানী ঢাকা। এর একমাত্র এবং প্রধান কারণ হলো ঢাকার অপরিকল্পিত নগরায়ন। রাজধানীতে বেশিরভাগ ভবনই ভূমিকম্প প্রতিরোধী নিয়ম মেনে তৈরি হয়নি। সরু রাস্তাঘাট, প্রয়োজনীয় খোলা জায়গার অভাব এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে উদ্ধার কাজও অত্যন্ত কঠিন হয়ে পড়বে। একটি বড় ভূমিকম্পের পর যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই কারণেই বারবার বিশেষজ্ঞরা ঢাকাকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করছেন। ভূমিকম্পে যে ঝাঁকুনিটা দিবে তখন কিন্তু মানুষ বেশি আহত হবে ফলিং অবজেক্ট, যেমন ফলস সিলিং পড়বে, উপরে আলমারি পড়ে যাবে, গ্লাস পড়ে যাবে, টিভি টেলিভিশন এগুলো পড়ে মানুষ আঘাত হয়ে ওয়ান্ডেড হয়ে আপনি কিন্তু আহত হবে, মারা যাবে। তো এটার থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বিল্ডিং এর যে শক্তিশালী জায়গাগুলো, ভীম এবং কলাম হলো একটা বিল্ডিং এর সবচেয়ে শক্তি জায়গা, সেই জায়গার নিচে আপনার অবস্থান তৈরি করতে, শক্ত টেবিল রেখে অবস্থান তৈরি করতে হবে যাতে ওখানে সে অবস্থান নিতে পারে, অথবা ইনার ওয়ালে অবস্থান নিতে হবে, অথবা 2 ওয়ালের কর্নারে অবস্থান নিতে হবে। এই জায়গাগুলো খুবই শক্তিশালী, বাট কোনো অবস্থাতেই বাইরের ওয়ালে অবস্থান নেওয়া যাবে না। আজকের যে লোকগুলো মারা গিয়েছে সব কিন্তু আউটার সারফেস ক্যাজুয়ালিটি, মানে আউটার সাইডে ছিল।
এবং আউটার সাইডে এই ওয়াল ভেঙে কিন্তু লোকগুলো মারা গিয়েছে। ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি পরিবারকে ভূমিকম্পের সময় ডাক, কাভার ও হোল্ড পদ্ধতি অনুশীলন করতে হবে। কোথায় আশ্রয় নিতে হবে, জরুরি অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের লাইন কিভাবে বন্ধ করতে হবে সে সম্পর্কে জানতে হবে। সরকারিভাবে বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ করা এবং পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।